একটুখানি ভালো থাকতে কত করে আয়োজন, প্রকৃত ভালো থাকতে মানুষকে মানুষের প্রয়োজন। তো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখলে তোমাদের ভয়েসটা আমি ওখানে মিউট করে দিয়েছি, মানে আমি ওখানে কোনো ভয়েস দিইনি। তো দেখলে দাদা আর বোন মিলে পুষ্পা 2 দেখছে, আর ওই যে ডায়লগটা দিয়ে দিল। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন সকালবেলা প্রায় 11টা বেশি হয়ে গেছে। এখন সকালে টিফিন খাবো। সকালবেলা একটু কফি বানিয়ে নিয়েছিলাম, কফি আর বিস্কিট খেলাম। আর এই যে দেখো, কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম, সেটা বেশি ছিল, একটু বেশি করেই বানিয়েছিলাম। সকালবেলা কোনো খাবার দাবার বানানোর ঝামেলা করব না, তো তার জন্যে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। চিকেনটা কালকেই এনে রেখেছিল আমার বর, কারণ কালকে একটু গেছিলো বাইরে, মানে হঠাৎ করে আমার বরের সিমটা বন্ধ হয়ে গেছিলো, তো তার জন্যে দোকানে গেছিলো। তো আমি বললাম একেবারে চিকেন নিয়ে আসতে। তো দেখো চিকেনটা ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করেছি, তো তাও কতটা বরফ জমে আছে। আর এদিকে দেখো কটা মানে মুরগির পা এনেছিল, কাকিমা খেতে ভালোবাসে, আমিও খাই, আমি আর কাকিমাই খাই। তো যাই হোক, ওগুলো কেটে কুটে মানে পরিষ্কার করে নিয়েছি। ওইদিকে একটু চিংড়ি মাছ বার করে নিয়েছি, কারণ আজকে একটু পালং শাক বাটা করব। আর এইদিকে দেখো সব গোছগাছ করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে জলটাও চলে গেছে। রবিবারে একটু প্রবলেম হয়েছে, মানে জানি না কেন, হয়তো নিচে মোটর চালানোর লোক ছিল না। আমার বর গিয়ে, আবার বর আর আমাদের ওপরে কাকুরা আছে, তারা দুজনে মিলে, এরা মানে সবাই মিলে চালিয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো রান্নাবান্না করছি, আর আমার ক্যামেরাটা ধরে দিয়েছে আমার কাকি শাশুড়ি, মানে কাকিমা। এদিকে দেখো চিকেনটা বেশ লাল লাল চিকেন, খুব বেশি রিচ করিনি, একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। কারণ কি বলো তো, আগের দিন চিকেনটা আনা ছিল ফ্রিজে। তো যাই হোক, একটু দই দিয়ে, খুব বেশি দই দিইনি, 1 চামচের মতো দই দিয়েছি, আর মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো যাই হোক, চিকেনটা বেশ একটু ঢেকে ঢুকে রান্না করব। দেখো ঢেকে দিলাম। আর এদিকে হচ্ছে কি বলো তো, শুটকি মাছ বাঁধাকপি দিয়ে, বাঁধাকপি সব রকম সবজি দিয়ে রান্না করেছি। তো ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব, তো কাকিমা বললো না শুটকি মাছ করো। আমি বললাম শুটকি মাছ আছে কটা, তাহলে শুটকি মাছ দিয়ে রান্না করব। তো কাকিমা বললো ঠিক আছে রান্না করো। আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে পালং শাক বাটা করছি। তো এই যে দেখো একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম, আর নুন দিয়ে তো সেদ্ধ করে নিয়ে, যে ফুল রেসিপি অবশ্যই তোমরা যদি চাও, অবশ্যই আমি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কিংবা এই প্রোফাইলে আমি অবশ্যই দেব। তো যাই হোক, প্রায় 3:30 বেজে গেছে। রান্নাবান্না করতে লেট হয়ে গেছিলো, জল ছিল না, জল আসলো, সবাই স্নান করে এখন দেখো খেতে বসে গেছি। আমার ননদের খাওয়া হয়ে গেছে। আর যে দেখো ভাত বেড়ে নিচ্ছি, এই যে দেখো সব প্লেটে প্লেটে ভাত বেড়ে নিচ্ছি। আর কি বলো তো, বাটিতে দিচ্ছি না, কারণ অনেক ঝামেলা, অনেক বেলা হয়ে গেছে। তো তার জন্যে আমরা 3জনই আছি। আমার ননদের তো খাওয়া হয়ে গেছে, আর আমার কাকা শ্বশুর আসেনি, কাকা শ্বশুর আজকে ছুটি নেই, অফিস আছে, তো ওই জন্য রাত্রেবেলা হয়তো আসতে পারে। তো যাই হোক, চলো এই যে ভাত টাত বেড়ে নিই। পালং শাক বাটা আর হচ্ছে কি বলো তো, পালং শাক বাটা আর হচ্ছে শুটকি মাছ বাঁধাকপি দিয়ে রান্না করেছি। সেটা মানে শুটকি মাছ কারা কারা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু খুব সুন্দর খাই, আর খুব সুন্দর করে রান্নাও করি। তোমরা যদি রান্নার রেসিপি চাও, অবশ্যই এখন দিতে পারবো, কেন জানি না, কারণ আমার কাছে খুব একটা শুটকি মাছ নেই। আবার একটু, কারণ এখন তো বাড়িতে যাচ্ছি না, বাড়িতে গেলে নিয়ে আসি, কিন্তু নাহলে অনলাইনে অর্ডার দেবো, দেখি কেমন হয়। অনলাইনে কোনো দিন আমি শুটকি মাছ নিইনি, দেখেছি ফ্লিপকার্টে, দেখেছি মিশোতেও দেখেছি যে শুটকি মাছ পাওয়া যায়। ভাবছি একবার অর্ডার দেবো, অর্ডার দিয়ে দেখবো কেমন খেতে হয়। তো যাই হোক, তোমাদের আবার একটু দেখাচ্ছি কেমন, মানে রান্নাগুলো কেমন হয়েছে। এই যে দেখো পালং শাক বাটা, ওইদিকে আমার কাকি শাশুড়ি ভিডিও করছে। এই যে দেখো পালং শাক বাটা চিংড়ি মাছ দিয়ে করেছি। তোমরা যদি চাও চিংড়ি মাছ ছাড়াও করতে পারো, চিংড়ি মাছ একই প্রসেসে, শুধু চিংড়ি মাছটা না দিলেই হবে। যদি তোমাদের কাছে চিংড়ি মাছ না থাকে, আমার কাছে ছিল, ওই জন্য একটু দিয়েছিলাম। আর এই যে দেখো শুটকি মাছ রান্না করেছি, শিম, বেগুন, গাজর সব দিয়ে একরকম, মানে যা ঘরে যা সবজি ছিল। তুমি এর মধ্যে আরও অনেক সবজি দিতে পারো, আমার কাছে এইগুলো ছিল, তো ওই জন্য এগুলো দিয়ে রান্না করেছি। আর এই যে দেখো করেছি, দেখো চিকেনের লাল লাল, একদম কি সুন্দর লাল লাল ঝোল, দেখেই তো মানে মনে হচ্ছে না ওই দিনে ফিরে যাই, রিভার্সে ফিরে যাই, গিয়ে খেয়ে নিই। তো যাই হোক, চলো যে রান্নাবান্না হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো
আমরা সবাই খেতে বসে গেছি। আর আমার ননদ দেখো, ননদে খাওয়া হয়ে গেছে, ও শুধু ফোনটা নিয়ে ডিস্টার্ব করছে আমাদের, আওয়াজ করছে। আর যে দেখো মানে ও শুধু বলছে ওপরে যাব, মানে ওই ওপরে কাকিমারা আছে, ওদের দুটো মেয়ে আছে, তোমরা দেখেছো, তো যাওয়ার জন্য এ করছে। আমি বললাম আমরা খেয়ে নিই তারপরে তুই যাবি। তো যাই হোক দেখো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা কী কী খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।